গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো আমাদের দীঘার শেষ দিন, মানে অন্তিমতম দিন। আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 5:30। তো 5:30 থেকে সাড়ে পাঁচটা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে দেন বেরোবো হলো মোহনার উদ্দেশ্যে। মোহনা থেকে তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরোবো। তো চলো সাথে থাকো, একটুখানি মনটা ভার হচ্ছে, কারণ আবার আগের মতো জীবন, সেই পুরনো ছন্দে ফিরে যেতে হবে আর সমুদ্রকে বিদায় জানিয়ে বেরিয়ে যেতে হবে। তো কিছু করার নেই, এটাই হলো লাইফ। এইভাবেই জীবন চলতে হবে, মাঝে মাঝে আসতে হবে একটু ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। তো কি আর করা যাবে, চলো। আর চলো সাথে থাকো, দেখতে থাকো। আমি গোছগাছগুলো করে নিই। হাফ লাগেজ গোছগাছ হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। আর ওইদিকে বাবা এখনও ঘুমাচ্ছে, চাদর মুড়ি দিয়ে, দেখতেই পাচ্ছ এখনও ঘুমাচ্ছে। ওকে এখন তুলবো না, আগে রেডি হয়ে নিয়ে তারপরে তুলবো। সাথে থাকো, দেখতে থাকো। এসেছি মোহনাতে, আর মোহনাতে এসছি মানেই মাছ দেখবো না তা তো না। কিভাবে দেখো এখানে এরা পরিশ্রম করে কিভাবে মাছ ধরে, হ্যাঁ, সব জাল টানছে কিভাবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কতটা এদের পরিশ্রম। হ্যাঁ, আর আমরা তো খুব ইজিলি সমস্ত কিছু পেয়ে যাই, কিন্তু এটার পেছনে কতটা এদের পরিশ্রম লাগে দেখো, কিভাবে এরা জাল টানছে। দেখো মাছ দেখালাম যে কীভাবে ওরা টানছে। আর ওই যে নৌকাটা আসছে, দেখতেই পাচ্ছ ওই যে নৌকাটা আসছে, তোমাদেরকে দেখাবো যে কীভাবে মাছ, কত রকমের মাছ উঠেছে সেটা দেখো। ওই দিকটা কীরকম পরিমাণে মুখ করে দিয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর এই দিকটা কিন্তু পরিষ্কার আকাশ। ভেবেছিলাম আসবো না, কিন্তু ফাইনালি এলাম। আর অজস্র মানুষের ঢল হলো এই মোহনা চত্বরে নেমে গেছে। আর ওই নৌকার জন্য ওয়েট করতে পারলাম না, কেননা ওইটা টাইম দিল প্রায় 2 ঘন্টা পারে আসতে। তো 2 ঘন্টা ওয়েট করা আমাদের পক্ষে একদমই ইম্পসিবল, কারণ আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, অনেকটাই পথ যেতে হবে। তার মধ্যে দিলীপের আজকে আবার ডিউটি আছে, নাইট ডিউটি। তো ওটা সব কিছুই মেনটেন করে চলতে হবে। আর অজস্র ভিড়, কিন্তু তার মাঝখানেও যাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, আর একটু ভোরবেলা আসলে হয়তো এই ওয়েদারটা পেতাম না, অন্ধকার অন্ধকার থাকতো, কিন্তু এই ওয়েদারটা জাস্ট অসম্ভব সুন্দর লাগছে। রোদ উঠলে অবশ্য ভালো লাগতো না, কিন্তু যেহেতু আকাশটা মেঘলা, অসম্ভব অসম্ভব ভালো, মানে ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। তো চলো পুরোটাই তোমাদেরকে ব্যাক ক্যামেরার সাথে শেয়ার করছি। মোহনার সেই জায়গাটায়, আর এই সাইডে রয়েছে হলো চম্পা নদী, আর এই পাশে রয়েছে হলো সমুদ্র। তো মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আমি আর মা। ওই যে পেছনে মা ব্লগ করতে করতে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে চলছি। এখন ভাটা যাচ্ছে, ওই জন্য এখন আর জলটা অতটা নেই, তাই জন্য একটু এগোতে যাচ্ছি, এগিয়ে যাচ্ছে। আর দেখো
কিন্তু এবার যতটা পেরেছি এগিয়ে এসেছি, কারণ এইগুলোতে জল ছিল এর আগের বার, আর তখন ব্লগ করতাম না। এখন যেটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো চলো, একদম রাস্তায় হয়তো হল্ট করতে হবে, হল্ট করতে করতে যেতে হবে। তো যেটুকুনি একদম বাড়িতে গিয়েই ব্লগটা শেষ করব। সাথে থাকো, দেখতে থাকো। কাটছে সমুদ্র থেকে ধরে নেই। দাদা বিক্রি নাকি? ও দাদা বিক্রি? নিজেরা খাবেন, আমাদের দেবেন না? ও আচ্ছা আচ্ছা, কত করে নিল? বলছি কত করে নিল? দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। সামনে গাড়ি কিভাবে আসছে না আসছে কিছুই দেখা যাচ্ছে না, অসম্ভব বৃষ্টি হচ্ছে। কি অসম্ভব বৃষ্টি হচ্ছে। ভেবেছিলাম যে রোদ্দুরে হয়তো গরমে ঘেমে যাব, এমনই অবস্থা হবে হয়তো ভেবেছিলাম। কেননা ঘড়িতে বেজে গেছে 10টা 6। এখন রোদ চলে যাওয়ার কথা, কিন্তু আমাদের লাগ এতটাই ভালো যে পুরো মেঘলা ওয়েদার আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেটা দেখতে পেলে কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে একটা গাড়ি আসলেও দেখা যাচ্ছে না। আর এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে। আমরা একবারে কোলাঘাটেই নামবো, কোলাঘাটে নামে ওখান থেকে লাঞ্চটা করবো। তো দেখি বৃষ্টি কত দূর গিয়ে থামে, ঝমঝমিয়ে বৃষ্টি যাকে বলে। কিন্তু যাই হোক, আমরা যে দুদিন কাটিয়েছি ওয়েদারটা ফ্যান্টাস্টিক পেয়েছি, এটাই যা। এখন বৃষ্টি হোক, অসুবিধা নেই। কোলাঘাটে নেমে গেছি, নেমে প্রচণ্ড দেখতেই পাচ্ছি বৃষ্টি পড়ছে বাইরে। আর এই হোটেলটাতে আমরাই আসি, যাওয়ার পথে তো দেখিয়েছি কোন হোটেলেতে দাঁড়ালাম, আর আসার পথে ফেরার পথে কিন্তু আমরা এই হোটেলটাতেই দাঁড়াই। আর এখানকার পরিষেবা খুবই সুন্দর, দেখাবো। এটা খুব সুন্দরভাবে ভাত টাত সমস্ত কিছু পরিষেবা করে। আর দোকানটার নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, কেননা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ও সুদীপা হোটেল, সুদীপা হোটেল। আর চলো, এখানের ব্যবস্থা দেখাচ্ছে আর কতটা পরিষ্কার সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy. কতটা পরিষ্কার দেখতেই পারলে। আর আমরা প্রত্যেকবারে আসলে এই রুমটাতেই বসি, কারণ এই রুমটা প্রচণ্ড পরিষ্কার, প্লাস এসি। আর এসি এতে বসার জন্য এমন কিছু ভাড়া না, শুধু 10 টাকা এক্সট্রা, আর কিছুই না। তো আমরা বাইরে এইখানেই বসি সবসময়, যখনই আসি না কেন এই রুমটাতেই বসি, কারণ অনেকটা জায়গা, ওখানে চেয়ার, বাচ্চা নিয়ে চেয়ার নিয়ে বসাটা খুবই প্রবলেম, ওই জন্যই। আর এখানে সোফা সিস্টেম, তো প্রবলেম হয় না। আর এখানে খাওয়ার থালিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা ভেজ থালি নিয়েছি, সাথে অমলেট, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবানকে খাওয়াতে বলছি। বাবানের যখন 1.5 বছর বয়স তখন থেকেই হোটেলটায় আসি। আর প্রথম যখন এই হোটেলটায় এসেছিলাম তখন বলেছিলাম যে
তলার যে নরম ভাতটা আছে সেই ভাতটা দেওয়ার জন্য, মানে কত ছোট তখন ছিল বুঝতেই পারছো। আর এখন ওর প্রায় 5 বছর হতে চললো, সেই একই হোটেলে এসেছি, খুবই পরিষ্কার এই হোটেল। আর আমরা নর্মাল থালি নিয়েছি, আর একটা আসছে স্পেশাল থালি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখবে কত সুন্দর করে এরা মানে থালিটা সাজিয়ে দেয়।